আজকের পর থেকে তুমি অন্য কোনো মেয়ের হাত ধরতে পারবে না, তুমি শুধু আমার হাত ধরবা। যদি অন্য কোনো মায়ের হাত ধরো না বা হাত ধরার চেষ্টা করো, আমি তোমার হাত কেটে ফেলাম। ঠিক আছে। এই তুমি আব্বারে কেন বলতে গেছো যে তোমার মতো পাত্র দেখার জন্য? তুমি নিজের কথা কেন বলতে পারলা না? আচ্ছা ভালো কথা, তুমি আমারে বিয়ে কইরা তুমি কি আমার সাথে সিটারি করার চেষ্টা করতেছো, আমার ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছো? জোনাকি আমি তোরে ভালোবাসি, আমি তোরে কেন ধোঁকা দিব? আমি মামারে বলছিলাম আমার মতো পাত্র দেখে তোরে বিয়া দিতে। আমি ভাবছি এই কথা বলার পরে মামা আমার সাথে তোরে বিয়া দিব, কিন্তু মামা যে আমারে বাদ দিয়ে আমার মতো পাত্রের সাথে তোর বিয়া ঠিক করতে চাইবো এটা তো আমি ভাবতেই পারি নাই। তুমি তো অনেক কিছুই ভাবতে পারো না, তোমার এই ভাবনার জন্য আজকে আমার এই অবস্থা। বিয়ের কথা শুরুতে বলে দিলে মায়ের গুতা গালাখালি যা খাওয়ার একবারে খাইতাম। এখন বিয়ের কথা গোপন করে আমার মনে হচ্ছে আমার আরেকটা বিয়ে হইব। একজনের সাথে বাসর করতে পারলাম না, সংসার করতে পারলাম না, তার উপরে আরেকটা বিয়া। আমি যদি আরেকজনের বউ হয়ে যাই সেটা সহ্য করতে পারবা? দেখতে পারবা তুমি? অসম্ভব। আমি থাকতে তোর অন্য কোথাও বিয়ে হতে পারে না। আমি তোর বিয়ে করছি, তুই আমার বউ, সারা জীবন তুই আমার হয়ে থাকবি। আমি তোমার কচুর বউ। সেই সকালবেলা বিয়ে হয়েছে, এখন রাত হয়ে গেছে গা। হিসাবে তো এতক্ষণে আমাদের বাসর রাত হওয়ার কথা। বাসর রাত তো দূরের কথা, ঠিক মতো হাতটাও ধরতে পারলাম না। এর জন্যই কয় আত্মীয়র মধ্যে বিয়ে করতে হয় না। আচ্ছা শারমিন তো বাইরে হয়ে গেছে, চল বাসর একটা সেরে ফেলি। দেখো দেখো কি করতেছে, দেখো 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 কি করতেছে, দেখো। আই জোনাকি কি করতেছিলি? চুপ করে আসছস কেন? কি করতেছিলে? ফুফু আমি বলতেছি, জোনাকি আপা রাজু ভাইরে মারতেছিল। কেন সে জোনাকি আপারে তার প্রেমিকের হাত থেকে নিয়ে আসছে, সেই জন্য নাকি তারে মারতেছে। শারমিন একদম ঠিক বলছে, জোনাকি আমার অনেক মারতেছিল। তোমরা না এলে তো আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। আমি তো বাঁচার জন্য ওর এইভাবে জড়ায় ধরছি যে মারিস না আমারে। ওরে হারামজাদি, পোলাডা মান সম্মান বাঁচাইছে আমগো, তোরে বাঁচাইছে আর তুই পোলাডারে মারতাছস। তোরে কি লায়া একেবারে ভর্তা বানায় ফেলাবো। ওই রাজু ঠাডায় চড় দে তো। না 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 ভাবি, এখন মারধর করার দরকার নেই। রাজুর বাপে কইছে সকালে পাত্রপক্ষ আসবো, আর যদি এখন মারধর করো চেহারা খারাপ হয়ে যাবো। জোনাকে পছন্দ করবো না। ফুফু কি কইতাছে এসব? কালকে সকালে আমার পাত্রপক্ষ দেখতে আইবো? জি, আপনি যে বাইকে গেছিলেন, বাইকে যে চেহারা সুরত ফকিন্নির মতো বানায় নিয়েছেন, এখন আপনি ঘুমাইতে হইব চেহারা সুরত যেন ভালো হয়, আর নাহলে আপনার দীক্ষা পছন্দ করবো না। ঘুমা। এই রাজু, তুমি যে তোমার মামা আর আব্বার সাথে সও, আর আমরা এই ফকিন্নিরে দুজনে মিল্লা পাহারা দিব। ঠিক আছে, ভালো করে পাহারা দেন, আমাদের না পালায় রাখতে। দেখ না চেহারা কেমন বানায় নিয়ে। চোখ খুলছিস কে ফকিন্নি? ঘুমা।